আমেরিকা, ইউরোপ একজোট হয়ে, ইভেন তাদের বন্ধু চীন এই ক্ষেত্রে একত্রিত হয়েছে। তারা একজোট হয়ে পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার পায়তারা করছে। আমার দেশের 1 ইঞ্চি মাটি আমাদের প্রাণ থাকতে কেউ কেড়ে নিতে পারবে না ইনশাআল্লাহ। সন্ত্রাসী সংগঠন তৈরি হয়েছে, কুকি চীন ব্যাংক লুট করছে, নির্বিচারে মানুষ হত্যা করছে, এগুলোর ভিডিও আবার তারা ইন্টারনেটে আপলোড করছে। ঠিক কি ঠিক না? আমাদের সেনাবাহিনীর সদস্যদেরকে হত্যা করছে, জাতির নাগরিকদেরকে হত্যা করছে। এই সন্ত্রাসী বাহিনীর মোকাবেলা করা, তাদের বিরুদ্ধে দাঁড়ানো গোটা জাতির উপর দায়িত্ব, সরকারের উপর সবার আগে দায়িত্ব। ঠিক কি ঠিক না? আমরা অ্যাপ্রিসিয়েট করি মাননীয় প্রধানমন্ত্রীর এই কথাকে। দেরিতে হলে উনি ঘোষণা দিয়েছেন, দেরিতে হলে উনি আজকে ঘোষণা দিয়েছেন কিছুদিন আগে যে পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করে একটি খ্রিস্ট রাজ্য তৈরির পায়তারা চলছে। ঠিক কি ঠিক না? আলেম ওলামারা আজ থেকে 30-35 বছর আগ থেকে এই কথাটা বলে আসছেন। বিদেশি এনজিও গুলো এদেশে ঢুকে আমার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র আর পায়তারার ভিতরে লিপ্ত আছে। তাদেরকে আপনি ছাড় দিয়ে, অনুমোদন দিয়ে রেখে কখনোই পার্বত্য চট্টগ্রাম রক্ষা করতে পারবেন না। আজ থেকে প্রায় 35-36 বছর আগের কথা, 1990-91 এর দিকে ফিদায়ে মিল্লাত হযরত মাওলানা সৈয়দ আসাদ মাদানী সাহেব রহমতুল্লাহ আলী বাংলাদেশে এসেছিলেন একবার। তখন উনি ইন্ডিয়ার রাজ্যসভার মেম্বার, সর্বোচ্চ পরিষদের মেম্বার। আসবার পরে মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন। আসবার পরে উনি বলেছিলেন, আমার কাছে বিভিন্ন সূত্রে এই তথ্য আছে, আপনাদের এই বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করে ফেলা হবে। আগামী 50 বছরের ভিতরে এটিকে খ্রিস্ট রাজ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। এবং তার প্রক্রিয়া হলো বিদেশি এনজিওদের মাধ্যমে সেখানে কাজ করিয়ে সেবার আড়ালে এই দেশকে দখল করা হবে, বিচ্ছিন্ন করা হবে। আপনারা এখনই সতর্ক হন। আলেম ওলামারা যখন খোঁজ লাগালেন, দেখলেন ভেতরে ভেতরে তারা অনেক দূর এগিয়ে গেছে। তখন থেকে আলেম ওলামারা প্রতিবাদ করে আসছেন। আমার আপনার কানে যায় নাই। আজকে আমার দেশের সমাজ নষ্ট করবার জন্য ব্রেক দাঁড়িয়েছে। ব্রেক আমার দেশের ঐতিহ্য, চেতনা, আমার দেশের চরিত্রকে হরণ করবার জন্য বিভিন্ন রকমের ব্যবস্থা নিচ্ছে এই সমস্ত এনজিও গুলো। ইউনিভার্সিটির মাধ্যমে তারকে নিয়ে গ্যালানাইটে কে করেছে আপনারা সকলেই দেখেছেন। কোন অভিভাবক কখনো তার সমর্থন করতে পারে না। অতএব আমরা পরিষ্কার করে বলতে চাই, আমেরিকাও আমাদের বন্ধু নয়, ওই পারের প্রতিবেশীও আমাদের বন্ধু নয়, নাকচাপ্টা চীনও আমাদের বন্ধু নয়। আমার দেশের স্বার্থের বিরুদ্ধে যে দাঁড়াবে তার চোখ উপড়ে ফেলা হবে ইনশাআল্লাহ। অতএব পার্বত্য চট্টগ্রামের পরিবেশকে যারা অস্থিতিশীল করার পায়তারা করছে, তাদের বিরুদ্ধে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করবার জন্য আমরা গোটা জাতি আপনার কাছে আবেদন জানাই। আপনি ব্যবস্থা নিন, গোটা জাতি আপনার পিছনে থাকবে ইনশাআল্লাহ। ঠিক কি ঠিক? চায়না অনেক পয়সা দিচ্ছে, ব্রিজ করে দিচ্ছে, আর আপনার দেশ এখান থেকে কেড়ে নিয়ে চলে যাচ্ছে। এমন খাতিরের আমাদের দরকার নাই। এই করে দিচ্ছে, সেই করে দিচ্ছে, বাদ ছেড়ে দিয়ে আমাদের পুরা দেশকে বন্যায় ভাসায় দিচ্ছে। এরকম বন্ধুত্বও আমাদের দরকার নাই। ঠিক কি ঠিক? আমার দেশের ভালোবাসা আমাকে রক্ষা করতে হবে। দেশপ্রেম, জাতির ভালোবাসা এবং প্রেম, এটি প্রত্যেক মানুষের মানবিক দায়িত্ব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে আমাদের দায়িত্ব পালনের তৌফিক দান করেন। আল্লাহই করবেন, কিন্তু আমাদেরকে চেষ্টা করবার দায়িত্ব দেয়া হয়েছে। ঠিক কি ঠিক না? আল্লাহর মতো কোনো কিছুই নাই। আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন কোরআনে কারিমে, আমার মতো কোনো কিছুই। মানুষের কল্পনায়ও যেটা আছে সেই কল্পনাটাও তো একটা কিছু। আল্লাহ বলছেন কোনো কিছুর মতোই আল্লাহ নন। তার মানে আমার কল্পনায় বা সারা দুনিয়ার মানুষের কল্পনায় যা আসবে আল্লাহ তারও ঊর্ধ্বে। আল্লাহ তেমন নন। একখানা হাদিস দেখাতে পারবেন না
যে হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কেউ ঈমান গ্রহণ করছে, আর ঈমান গ্রহণ করার পরে নবীজি তাকে শিখিয়ে দিচ্ছেন, মনে রেখো আল্লাহর কিন্তু হাত আছে, মনে রেখো আল্লাহর কিন্তু পা আছে। খোলাফায়ে রাশিদিনের আমলে হাজার হাজার মানুষ মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার বিবরণ হাদিসে পাওয়া যায়। কোন জায়গাতে একখানা হাদিস দেখাতে পারবেন না যেখানে আল্লাহর হাত পা নিয়ে তারা আলোচনা করেছেন ঈমানের ব্যাপারে, ঠিক কি ঠিক না? করেন নাই। তাবায়ে তাবেঈনের যুগের ভিতরেও পাবেন না। তাহলে কে করলো, কোত্থেকে আসলো? এইটাই হলো মুহদাস, ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। মেরে মুহতারাম দোস্ত, আপনি বলেন তো দেখি, ঈমান শেখানো হচ্ছে কিভাবে? আমানতু বিল্লাহি কামা হুয়া, ঈমান আনলাম আমি আল্লাহর উপর যেমন তিনি আছেন তেমন। আপনি একজন কৃষককে জিজ্ঞেস করেন গিয়ে, যিনি মুসলমান, না সরেও সরেও পড়েছেন, না আলিফ বাতাসা পড়েছেন, কিছুই পড়েন নাই, নামাজ পড়েন শিখে শিখে, মন শুনে শুনে সূরা ফাতিহা, সূরা ফালাক, নাস মুখস্থ করছেন। এরকম অনেক প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষার সার্টিফিকেট নাই, কিন্তু মানুষের মুখে মুখে শিখে, দিন শিখে নামাজ পড়ে, এরকম অনেক মানুষ আছে না নাই? আছে। ক্ষেতের কৃষককে গিয়ে আপনি জিজ্ঞেস করেন যে ভাই আল্লাহ কেমন, তো কৃষক কি বলবে? আল্লাহ কেমন মানে আল্লাহ যেমন আল্লাহ তেমন, তোর কি? বলবে কি বলবে না? আপনি আল্লাহকে বিশ্বাস করেন? হ্যাঁ অবশ্যই বিশ্বাস করি। আল্লাহ কয়জন? আল্লাহ একজন। আচ্ছা বলেন তো দেখি আল্লাহ কেমন? তো কৃষক কি উত্তর দিবে? এই ফাজিল, আল্লাহ কেমন মানে আল্লাহ যেমন আল্লাহ তেমন, তোর কি? ঠিক কি ঠিক না? তো বলেন তো দেখি, এই কৃষকের ঈমান কি ভুল না ঠিক আছে? ঠিক আছে। এখন বিভিন্ন ভার্সিটি থেকে পড়ে আসলো, এসে আমাদের বাংলাদেশে ঢুকে, বাহির থেকে পড়ে আসতেছে, এসে বাংলাদেশের ইমানদার কৃষকের ঈমান নষ্ট করার ধান্দা করতেছে। কিভাবে জানেন? আল্লাহর কিন্তু হাত আছে, আল্লাহর কিন্তু পা আছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ওয়া ক্বালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলা গুল্লাত আইদিহিম ওয়া লুইনু বিমা ক্বালু। আল্লাহ কিন্তু হাত আছে। আপনাকে কিন্তু হানাফিরা শেখায়নি আল্লাহর হাত আছে। কবরে জিজ্ঞেস করবে তো আল্লাহর হাত আছে না পা আছে? কবরের 3 প্রশ্নের গুরুত্বপূর্ণ অংশ, কি বলেন আপনারা? এবং কিয়ামতের দিন যে 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোনো বনি আদমের পা নড়বে না, সেই প্রশ্ন 5টা প্রশ্নের মুখোমুখি সবাইকেই হতে হবে। উত্তর দেওয়া লাগুক চাই না লাগুক, ওই 5টা প্রশ্নের ভিতরে আল্লাহর হাত পা আছে কিনা এই অংশ আছে তো? বলেন না কেন? আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন, বলেন আমিন। এখন আসলো আমাদের কি ঠিক করাবে? আসতে বলেন। ঈমান ঠিক করাবে। এতদিন নাকি এদেশের মানুষের ঈমান ঠিক ছিল না, তাই ঈমান ঠিক করাবার জন্য উনি তাশরীফ আনছেন। বিদেশের আরব বিশ্বের কিছু ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে আসছেন। ওখান থেকে পড়াশোনা করে এসে সত্যিকারের তাওহীদও যেমন শিখায়, ঠিক তেমনি ভাবে তাওহীদ নষ্ট করে ফিরকায়ে মুজাসসিমার ভিতরে ঢোকানোর পাঁয়তারাও কিছু মানুষ শেখায়। 2 রকমই আছে। আসার পরে এখন আল্লাহ কিন্তু হাত আছে, পা আছে, পা আছে, এগুলা যখন বলা শুরু করেছে, তখন বলেন তো দেখি, এই যে সাধারণ মানুষ কৃষি কাজ করে, দিনমজুরি করে, দোকানদারি করে, বা জেনারেল লাইনেই পড়াশোনা করে, কিন্তু দিনই লাইনে সে অত উন্নত বা অত উপরের শিক্ষা দীক্ষা এখনো গ্রহণ করে নাই, এরকম ব্যক্তির সামনে যখন আল্লাহর হাতটাতের আলোচনা করবে, তখন স্বাভাবিকভাবে একজন মানুষের মাথার ভিতরে আল্লাহর হাতটা কেমন এই প্রশ্নটা দেখা দিবে কি দিবে না? দিয়ে তারপরে সে একটা কল্পনা করবে, আমার হাতের আঙ্গুল তো 5টা, আল্লাহর মনে হয় 50টা। আমার হাতের আঙ্গুলগুলো তো একটুখানি, আল্লাহর হাতের আঙ্গুলগুলো মনে হয় 3 কিলোমিটার লম্বা, মনে হয় 15 কিলোমিটার মোটা। এরকম এক একটা ভাব চিন্তা ভাবনা করে তার মাথার ভিতরে কোনো রকমের কল্পনা চিন্তা আসতে পারে কি পারে না? এই চিন্তাটা আসার কারণে এখন আকীদাটা ঠিক আছে না নষ্ট হয়েছে? আগে তো কৃষক সাহেবের মাথায় ছিল আল্লাহ কেমন, আল্লাহ যেমন তেমন। ঈমান ঠিক ছিল না ভুল ছিল? ঠিক ছিল। এখন আল্লাহর হাত পায়ের আলোচনা করবার পরে এখন তার মাথার ভিতরে যা ঢুকলো, এখন ঈমানটা ঠিক মতো আছে না এদিক ওদিক নড়াচড়া করে? আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করে।
অসীমকে কোনো সময় সসীমের মধ্যে ধারণ করা সম্ভব নয়। অসীমকে সসীমের মধ্যে ধারণ করা তো বহুত পরের কথা। একটা বড় সসীমকে একটা ছোট সসীমের ভিতরেও জায়গা দেওয়া সম্ভব হয় না, ঠিক কিনা? বাদশাহ আকবরের দরবারে বীরবল নামে তার নবরত্নের এক সদস্য ছিল। আপনারা জানেন জানেন না? জানেন। বীরবল বড় বুদ্ধিমান মানুষ ছিলেন। তো ওখানে বীরবল সাহেব বসে আছেন। বাদশাহ আকবর, রাজা বাদশাহ তো খামখেয়ালির উপরে চলে, যখন যা মন চায় তাই বলে, আর যা বলে সেটার উপরে তালবাজ তেলবাজদেরকে বলতে হয় জি 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 জাহাপনা জাহাপনা, ঠিক বলেছেন ঠিক বলেছেন। খেলাফেরা ইয়ে সুলতারা ইয়ে জুস্তান বখনে খেশে বাসাদ দস্তে সুস্তান अगर शहरों जरा गोयाद शबस्ती बेबीनद गुफ्ते नकमा हो परवी। রাজা বাদশার সাথে চলাফেরা করতে হলে ওখান থেকে দূরে থাকা ভালো। নি'মাল আমির আলা বাবিল ফকির ওয়া বিসাল ফকির আলা বাবিল আমির। যথাসম্ভব দূরে থাকা দরকার। হ্যাঁ, কোন কোন সময় জাতি এবং উম্মতের মাসলাহাতের কারণে কাছে যেতেই হবে, নসিহা করতেই হবে। এটা তো নববী দায়িত্ব। এই দায়িত্ব উলামায়ে কেরাম পালন করবেনই করবেন, ঠিক কি ঠিক না? কখনো নরম ভাষায়, কখনো গরম ভাষায়। যেমনি ভাবে তারা বাশীরও হবেন, তেমনি ভাবে তারা নাযীরও হবেন। উভয়টার ভিতরে পুর হিকমত বয়ানও হবে। আসতে বলেন, ঠিক কিনা? সবসময় খালি মিঠা মিঠা বয়ান হবে তা নয়, কখনো কখনো গরম বয়ানেরও দরকার আছে না নাই? রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানানো যাবে না। মূর্তি বানালে আল্লাহর রহমতের পরিবর্তে গজব আসবে। এই শিক্ষা দেওয়া উম্মতকে, ওলামায়ে উম্মতের দায়িত্ব। নবীর ওয়ারিসরাই সত্য ঘোষণা দিয়েই যাবে। কে নারাজ হলো, কে খুশি হলো তা দেখার কোনো সময় নাই, ঠিক কিনা? আজকে এই সত্য কথা না বললে কিয়ামতের দিন আগুনের কাঁচি দিয়ে জিভ কাটা হবে। অতএব এই সত্য কথাগুলো উম্মতের সামনে আলেম ওলামাকে বলতেই হবে। কার পক্ষে গেল কার বিপক্ষে গেল সেটা দেখার সুযোগ নয়। এই বলতে যাওয়ার কারণে যদি কাউকে জেলে যাওয়া লাগে, তার জেলে যাওয়া মুবারক, কিয়ামতের দিন সওয়াব হিসেবে দেখা হবে। অদ্ভুত ব্যাপার হলো মাশাআল্লাহ, মদিনার সনদে দেশ চলবে ঘোষণা এসেছে। আমরা অ্যাপ্রিসিয়েট করি এবং সাধুবাদ জানাই। আল্লাহ তাআলা এই ঘোষণাকে বাস্তবায়নের তৌফিক নসিব করেন বলে আমিন। বাকি মদিনা সনদের কোথায় যে মোড়ে মোড়ে মূর্তি বানানো আছে, আলেম ওলামারা তো এখনো কোথাও খুঁজে পেলেন না। কে কোথায় পেল একটু মেহেরবানি করে দেখাইলে ভালো হয়, তাহলে আমরাও মূর্তি বানানোর কাছে অংশগ্রহণ করতে পারি। নেক কাজ, বলেন না কেন? আরে মূর্তি বানাইয়া নিজের অমুকের তমুকের মূর্তি বানিয়ে সম্মান দেওয়া যায় না। ওটা কাক আর চিলের পায়খানার জায়গা হয়, এটা ইজ্জত নয়। যার মূর্তি বানানো হচ্ছে তার জন্য কবরে আযাবের ব্যবস্থা করা হচ্ছে। এই কথা, সত্য কথা যদি উলামায়ে উম্মত উচ্চারণ না করেন তাহলে কে করবে? আল্লাহ বুঝ দান করেন, সবাইকে সহি বুঝ দান করেন, আমিন। তো বলছিলাম, তালবাজ তেলবাজ সব জায়গাতেই তো থাকে, কম আর বেশ। তো রাজা বাদশাদের দরবারে যারা একটু বেশি আসা যাওয়া করে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, বতাকাল্লুফ তেলবাজ বকদরে জরুরত হওয়াই লাগে, কয় না কেন? হতেই হয়। এখন বাদশাহ যা ইচ্ছা তাই কয়। এজন্য বরদোস্তি পাদশাহ ওবর আওয়াজে খুশকোদ কা এতমাদ না তুয়া কর। বিশ্ববরেণ্য দার্শনিক বিশ্বকবি শেখ সাদি রহমতুল্লাহ আলাই তার জগৎ বিখ্যাত গ্রন্থ গুলিস্তার ভিতরে লিখেছেন,
बरदोस्ती पादशाह वबर आवाज खुशकोद का एतमाद नतवा कर। রাজা বাদশাদের বন্ধুত্ব আর নাবালক বাচ্চার সুললিত কিন্নর কণ্ঠের উপর আস্থা রাখা যায় না। কেন? কে আ বখয়ালে মুবদ্দল শবদ ওয়াই বখাবে মুতাগায়্যির গর্দত। রাজা বাদশার খেয়াল খুশি এক মুহূর্তেই চেঞ্জ হয়ে যেতে পারে। এই ভালো তো এই খারাপ, কন্যা জ্ঞান। এই পুরস্কার আর পুরস্কার, পুরস্কার আর পুরস্কার, ঘুষের পুরস্কার, সুদের পুরস্কার, দুর্নীতির পুরস্কার চলছে 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 চলছে। 123টা বিশাল স্থাবর সম্পত্তির মালিকানা। হঠাৎ খেয়াল চেঞ্জ হয়ে গেল, সব ক্রোক। আরে কয় না কেন? আবার গিয়ে পর্দার আড়ালে গিয়ে হাতে পায়ে ধরে মাপ টাপ চেয়ে নেওয়া হলো যে আর করবো না, মাফ করে দেন, আমি আসলে আপনার জায়গায় আছি। আচ্ছা ঠিক আছে, ব্যাংকে যা আছে উঠিয়ে নিয়ে বাইরে চলে যাও। বুঝেন নাই মনে হয়? খেয়ালে মুবাদ্দাল শবদ, যে কোনো সময় চেঞ্জ হয়ে যেতে পারে। হ্যাঁ, একজনের সাথে দোস্তি করলে সেই দোস্তিতে কখনো লস নাই, কোনো পরিবর্তন আসবে না। সেই দোস্তি কার সাথে? আল্লাহু আকবার। দুনিয়ার যে কোনো কারোর সাথে বন্ধুত্বের ভিতরে লাচক আসতে পারে, পদস্খলন হতে পারে। বন্ধুত্বের মধ্যে কখনো ফাটল হবে না। যেই বন্ধুত্ব, তা হলো রব্বে দুল জালালের বন্ধুত্ব এবং নবী পাকের বন্ধুত্ব। ঠিক কি ঠিক? মেরে মুহতারাম দোস্ত, তো বলছিলাম তাল তেল মারার লোক তো থাকেই। তো শেখ সাদি বলতেছেন রাজা বাদশার বন্ধুত্বের উপর আস্থা রাখা যায় না, কখন যে চেঞ্জ হয়ে যাবে ঠিক নাই। আবার ছোট বাচ্চার কিন্নর কণ্ঠের উপরেও আস্থা রাখা যায় না। কেন? একবার স্বপ্ন দেখবে 14-15 বছর বয়সে হয়ে যাবে। বুঝেন নাই মনে হয়? কণ্ঠ চেঞ্জ হয়ে গেছে। তো খেয়াল খুশি রাজা বাচ্চাদের জাগতেই পারে। রাজা বাচ্চাদের খেয়াল খুশি তো অদ্ভুত টাইপের হয়, তাই না? ভালো হয়, খারাপও হয়। রংপুরে একবার নির্বাচনের আগ দিয়ে মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদ সাহেব তখন জীবিত আছেন। তো উনি ভোটে দাঁড়িয়েছেন তখন। তো সাংবাদিকদের মাশাআল্লাহ, এনারা তো সাংবাদিক যেমন হন সাংঘাতিকও তেমন হন, কেউ কেউ, সব না। তো গিয়ে খোঁচাখুচি করতেছে রংপুরে, কাকে ভোট দিবেন চাচা? এক বুড়া চাচাকে ধরেছে, যে চাচা কিছু বুঝে টুঝে না মনে হয়। আসলে বলেন তো দেখি, বুড়া চাচারা বুঝে টুঝে না এমন কোন চাচা আছে? আরে চাচা তো এমনি হয় নাই, দাড়ি আর চুলগুলা তো এমনি পাকে নাই, বহুত অভিজ্ঞতার পরে দাড়ি চুলগুলা পেকেছে। আসতে বলেন ঠিক কি ঠিক না? তোমরা যারা মনে করো চাচারা কিছু বুঝে না, বুড়া মানুষের সামনে আমরা পিরিত টিরিত পিরিং টিরিং যাই করি, ওনারা কিছু বুঝে টুঝে না। আরে তোমাদের এই বয়সটা পার করেই তারা এখানে এসেছেন, অভিজ্ঞতা তোমার 3 গুণ আছে। ঠিক কি ঠিক না? একটু হায়া শরম থাকা দরকার। ময় মুরব্বী দেখলে যেমন আগেকার, আমি দেখেছি স্কুল কলেজের বাচ্চারাও ময় মুরব্বী দেখলে সাথে সাথে কি করতো? সিগারেটটাকে লুকিয়ে ফেলতো। বলেন না কেন? কলেজের, ইউনিভার্সিটিতে পড়ে বা এখন বড় অফিসার, সিগারেট খাচ্ছিল, খায়, কিন্তু হঠাৎ তার টিচারকে দেখেছে, হঠাৎ কোনো মুরব্বীকে দেখেছে, সাথে সাথে সিগারেটটা কোথায় লুকাবে এটার জন্য অস্থির হয়ে যায়। আপনারা দেখেছেন না? দেখেন নাই? এই হায়া, এই শরম, এটা কিন্তু হায়ায়ে ঈমান। এই হায়ার মূল্যায়ন করা উচিত। এই হায়া আর এই শরম যখন উম্মতের ভিতর থেকে বিলুপ্ত হবে, ফাফাল মা শিতা, যা ইচ্ছা তাই করতে পারবে। প্রকাশ্য জনসভার ভিতরে, প্রকাশ্য লোকজনের মাঝে, সমাজের মধ্যে ব্যভিচারের মতো কাজও করবে, কোনো দিক ভিতর থাকবে না, কোন রকমের হিতাহিত জ্ঞান থাকবে না। এই অবস্থাও হতে পারে। নাউযুবিল্লাহি মিন যালিক। দেশকে আল্লাহ সেদিকে যাওয়া থেকে রক্ষা করুন বলে আমিন। মেরে মুহতারাম দোস্ত, তো বলছিলাম মুরব্বীদের চুল দাড়ি তো আর এমনি পাকে নেই। তো সাংবাদিক সাহেব বেছে বেছে এক বুড়া সাহেবকে বের করছেন, যিনি একটু সরল টরল, মানে কিছু বুঝবে টুঝবে না, রাজনৈতিক মারপ্যাচের প্রশ্ন করে তার মন মতো তার প্রার্থীর পক্ষে একটু সহানুভূতি বের করবে। বুঝেন নাই? সে কোনো প্রার্থীর পক্ষ থেকে আসছে, তো সেই প্রার্থীর পক্ষে একটু কি করবে? বের করবে। তো বলছিলাম
বুড়ো মানুষদেরকে বেকুব মনে করতে নাই, চুল দাঁড়িয়ে এমনি পাকে নাই তাদের। একবার নাকি এক ভদ্রলোক, বুড়া মানুষ, চুল দাড়ি পাকা এক মানুষ ট্রেনে করে সফর করছেন। এখন 10-12 জন ছেলে উঠেছে ওইখানে, উঠে তারা হই হুল্লোড় করছে, আনন্দ করছে, মজা করছে, চিৎকার চেঁচামেচি করছে। এদের মধ্যে একজন বলল, এক কাজ করি, চল, কি ট্রেনের যে শিকলটা আছে ওইটা ধরে টান দিই, টান দিলেই কিন্তু ইমার্জেন্সি ভিত্তিতেই ট্রেন কি হয়ে যায়, থেমে যায়। তো ওখানে আবার লেখা থাকে, ট্রেন থামাতে জরুরি প্রয়োজনে শিকল টানুন, বিনা প্রয়োজনে শিকল টানলে এত টাকা জরিমানা। বুঝেন নাই মনে হয়? তো ওখানে লেখা আছে বিনা প্রয়োজনে শিকল টানলে 500 টাকা জরিমানা। তো যেই কথা সেই কাজ। তাদের ভিতরে একজন আবার বলছে, এই শিকল টানলে তো টিটি আসবে, টিটি এসে যদি আমাদের কাছ থেকে কি চায়, টাকা চায়, বিনা প্রয়োজনে করেছি, তখন তো বিপদে পড়ে যাব। তো এরা বললো, এক কাজ করি, চল আমরা ট্রেন ব্যাপী চাঁদা উঠাই। বুঝেন নাই মনে হয়? আরে আলেম ওলামারা তো চাঁদা উঠাইতে যায় নেককার মানুষদের জন্য, পরেজগারদের জন্য, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য, না কেন? তেমনি ভাবে দুস্থ মানুষের জন্য বরিশাল সহকারে যে সমস্ত অঞ্চলের ভিতরে রুমাল না রিমাল কি নাম তার তাণ্ডব হয়েছে, সেখানে কিভাবে ত্রাণ দেওয়া যায়, যথাযথভাবে তাদেরকে রেস্কিউ করা যায়, এদের জন্য তারা কি করে, মানুষের কাছে হাত পেতে বেড়ায়, ঘুরে বেড়ায়। কিছু ভালো মানুষ আছে, তারা এই সমস্ত কাজের জন্য হাত পাতে। আবার কেউ কেউ আছে, কোন মানুষ আছে, অমুকের ক্যান্সার হয়েছে, বক্স একটা নিয়ে ঘুরে বেড়াইতেছে। আসলে ক্যান্সারওয়ালারও খবর নাই, ক্যান্সারও নাই, কারো কিছু নেই, একটা বক্সই শুধু আছে। এটা অনেক সময় সত্যও হয়, অনেক সময় মিথ্যাও হয়, ঠিক কি ঠিক না? এরকমই বলে যে আমরা একটা বক্স বানিয়ে চল পুরা ট্রেনে ঘুরবো, আমাদের 12,000 টাকা উঠে যাবে, 12,000 টাকা আমাদের ইনকাম হয়ে যাবে। তো তাহলে 500 টাকা দিয়ে দিলেও আমাদের কাছে আরো কত, 5,000 টাকা দিয়ে দিলেও আরো থাকবে কত, 7,000 টাকা। এই 7,000 টাকা দিয়ে আমরা বারবিকিউ নাইট উপভোগ করব। খুব ভালো বুদ্ধির কথা। যে কথা সেই কাজ, ঘুরে ঘুরে কত করছে, 12,000 টাকা কালেক্ট করছে। কালেক্ট করার পরে এখন শিকল টানতে হবে। তো সাথে সাথে একজন বলতেছে, শোন, শিকল টানলে আমাদের 5,000 টাকা তো, সরি 1,200 টাকার ভিতরে 500 টাকা তো কি করতে হবে, দিয়ে দিতে হবে। তো 500 টাকা দিয়ে দিতে হলে দেওয়ার দরকার কি, 1200 টাকার 1200 টাকাই আমরা রেখে দিই। তো কেমনে রাখবো? ওই যে বুড়া মিয়া বসে রয়েছে না, টিটি আসলে আমরা সবাই কমু, ওই বুড়া মিয়া টানছে, তখন 500 টাকা ওই বুড়া মিয়া দিব, আমাদের কিছু করতে হবে। বুঝলেন? এখন বুড়া মিয়া বলতেছে, বাজান, আমি সাধারণ মানুষ, আমার কেন তোমরা ফাঁসাইতেছ, তোমরা দয়া করে আমার নাম টান দিও না। বারবার করে অনুরোধ করেছে, কোনো কাজ হয় না। তারা টানলো, আসার পরে সবাই মিলে বললো, হ্যাঁ থামিয়েছ। টিটিকে বলছে, এই যে বুড়ো লোকটা, উনি টেনে থামিয়েছেন। উনি যতই বলেন আমি থামাই নাই, না 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 থামিয়েছে। তো যখনই বলছে যে এই লোক থামিয়েছে, স্বীকার করছে না, সাথে সাথে বুড়ো বলছে যে হ্যাঁ আমি থামিয়েছি। কেন থামিয়েছেন? থামিয়েছি কারণ এই যে 12টা এই ছেলেগুলা আমার গলার ভিতরে ছুরি ধরেছিল, ছুরি ধরে আমার পকেটে 1200 টাকা ছিল, ছিনতাই করে নিয়ে গেছে, তাই বাধ্য হয়ে যান বাঁচাইতে আমি এটা টানছি। মারাত্মক কথা। না 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 মিথ্যা কথা বলছে উনি, এরকম কখনোই হয়নি। তো সাথে সাথে উনি বলতেছেন যে দেখেন, ওই যে ওই ছেলেটার পকেটে রাখা আছে 1200 টাকা, দেখেন ওই পকেটে আছে। সার্চ করে দেখা গেল 1200 টাকা বেরোয়েছে। টিটি সাহেব ফোন করে দিয়েছে, রেল পুলিশ আসছে, সবগুলোরে হাত করা বলে নিয়ে গেছে। যাওয়ার সময় বুড়া মিয়া বলতেছেন, কি বাজান, মানা করছিলাম না, এগুলা এমনি পাকে নাই। তো মনে করছে এমনি পাকছে, এগুলা কি করে নাই, এমনি পাকে নাই, কারণ অভিজ্ঞতা দিয়ে পাকছে। যাও। এজন্য বুড়া মিয়াদের সাথে কি খারাপ আচরণ করতে হয় না, মহা সম্মানের আচরণ। ইসলাম এটাই শেখায়। মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ওয়া লাম ইউআযযিম উলামানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি আমাদের ছোটদেরকে স্নেহ করে না, আদর করে না, আমাদের বড়দেরকে
শ্রদ্ধা করে না, সম্মান করে না, মুরব্বীদের সম্মান করে না, আলেম ওলামাকে মন থেকে তাজিম করে না। ওয়ালাম ইউআযিম, তাওকীর এবং তাযীমের ভিতরে পার্থক্য হলো আত-তাযীম ইয়াকুনু মিনাল কলব ওয়া তাওকীর হুয়া আ'আম সাওয়াউন কানা মিনাল কলব আও বিল জিনান। আমাদের আলেম ওলামার তাজিম করে না, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। সুবহানাল্লাহ। অতএব ইসলাম শিখায় মুরব্বীদের তাজিম করা, সম্মান করা, ঠিক কিনা? মুরব্বীদেরকে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করতে নাই, মুরব্বীদেরকে সব সময় সম্মান দিতে হয়, ইসলামের শিক্ষা। তো এখন ওই সাংঘাতিক সাহেব তার পক্ষের যে ক্যান্ডিডেট আছে, যার পক্ষ থেকে সে পকেটে নুন খেয়ে আসছে, তার পক্ষে কথা বের করার জন্য বেছে নিয়েছে একজন কাকে, বুড়া মানুষকে বেছে নিয়ে বলছে, চাচা যান কাকে আপনি ভোট দেবেন? তো চাচা যান মানে কাক দেব বাবা, আমার সওয়াল এরশাদ আছে না, এরশাদক দেব। কাকে দিব আবার? আমাদের ছেলে আছে এরশাদ, রংপুরের ছেলে এরশাদ আছে, তাক দিব। সাংবাদিকের তো মন মতো হয় নাই, বুঝেন নাই, চাইছিল বের করবে আরেকজনের। এখন সে একটা কথা তুলে ধরছে, ধরে বলতেছে, আপনি এরশাদক বিয়ে দিবেন, ভোট দিবেন? এরশাদ সাহেবকে আপনি ভোট দিবেন? উনি তো কয়েকটা বিয়ে করছে। উনি কি করছেন? আসতে কর না কেন? উনি তো কয়েকটা বিয়ে করছে, তাকে ভোট দিবেন? কারণ আমাদের সমাজের ভিতরে হোটেলে গিয়ে উল্টাপাল্টা করা, ফষ্টি নষ্টি করা, এদিক ওদিক এটা ওইটা করা, সেটা হলো প্রাইভেট ব্যাপার। এগুলো আপনারা আরো নেরো মাইন্ডের কেন? এটা তার পার্সোনাল ব্যাপার, ওটার ভিতরে কথা বলবেন না। কিন্তু যদি কেউ হক হালালির সাথে বিয়ে করে, তাহলে তার নামের সাথে লেগে যাবে লুচ্চা। নাউযুবিল্লাহি মিন যালিক। ঠিক কি ঠিক না? আমাদের এই পারসেপশন চেঞ্জ করা দরকার। এর অর্থ এই নয় যে আমি আপনাদের সবাইকে উৎসাহ দিচ্ছি আপনারা সবাই মিলে এক গাদা করে বিয়ে করতে থাকেন, সেটা না। কিন্তু কেউ যদি বিয়ে করে আর 4-এর নিচে তার বিয়ের সংখ্যা থাকে, তাহলে বিয়ে কি অবৈধ না বৈধ? লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক। কোন এক প্রসঙ্গে নবীজিকে আল্লাহ তাআলা ভর্ৎসনা করছেন এই কথা বলে, ইয়া আইয়ুহান নবী, 28 পারার শেষ সূরা সূরাতুত তাহরিমের প্রথম আয়াত। কোন এক প্রসঙ্গে নবীজিকে বলছেন, ও নবী, আল্লাহ যেটা আপনার জন্য হালাল করেছেন সেটাকে আপনি কারো ভয়ে হারাম করেন কেন, নিষিদ্ধ করেন কেন? উনি কোন এক বিবির সন্তুষ্টির জন্য একটা কথা বলছিলেন, আমার এখানে আর তোমার আর হবে না, এটা তোমাকে জানায় রাখলাম। কিন্তু এটা হালাল জিনিস ছিল, বিষয়টা হালাল ছিল। অবশ্যই একাধিক বিয়ে করবার জন্য কড়া কড়া শর্ত ইসলামে আছে, ঠিক কি ঠিক না? সেই শর্তগুলার কথা শুনলে সাথে সাথে মাথার উপরে মনে হয় যেন তুর পাহাড় চলে এসে, নাইলে তো মন চাই সবার 1-2টা করে বিয়ে দিবে। কিয়ামতের দিন এক কাঁধ এমন থাকবে, আরেক কাঁধ ওরকম থাকবে, এরকম করে আইব। এটা সবাই দেখে বুঝবে এই লোকের 2 বিয়ে ছিল, 2 বউর সাথে ঠিক মতো ইনসাফ করে নাই। এই ভয় টয়গুলা শুনলে তখন তো আবার ভয় লেগে যায়। কিন্তু কেউ যদি শর্ত পালন করতে পারে আর তার সক্ষমতা আল্লাহ দিয়ে রাখে আর সে বিয়ে করে, তাহলে তাকে খারাপ বলার সুযোগ আছে। আমি পারি না, সেটা অন্য জিনিস, কিন্তু কেউ করলে বলেন না কেন? এখন এরশাদ সাহেবের বদনাম করছে সে কিভাবে? আপনি ওনাকে ভোট দিবেন, উনি তো কি করছেন? কয়েকটা বিয়ে করছেন। বলার সাথে সাথে এই বুড়া মিয়া কি বলে, রাজা বাদশারা কয়েকটা বিয়ে করবে না তো কি তোর মতো ফকির বিয়ে করবে? বুঝেন? হ্যাঁ, দুনিয়ার লাইনে রাজা বাদশারা যেমন একাধিক বিয়ে করতে পারে, দিনের লাইনেও রাজা বাদশারা একাধিক বিয়ে করতেই পারে। এখানে কোনো কথা বলার সুযোগ নাই। যে কয় সে পারে না, তা আবার উল্টো মেরে মোহতারাম দোস্ত, বলছিলাম তো রাজা বাদশাদের খেয়াল খুশির ব্যাপার সেবার আছে না নাই? তো এখন বাদশাহ আকবরের এক এক সময় এক এক কথা মন চায়, এখন সে খেয়াল খুশি মতো বলে ফেলেছে। আপনাদের মনে আছে কোত্থেকে গেছিলাম? বাদশাহ আকবরের কাছ থেকে গেছিলাম। রাজা বাদশার খেয়াল খুশি। তো আসার পরে এখন বলতেছে জান্নাত স্বর্গ এগুলো কোনো দরকারই নেই,
নাউজুবিল্লাহি মিন যালিক। কেন, কি হবে? জান্নাতে আর স্বর্গে তো যার যা মন চায় সেটাই পাবে, তাই তো। তো ইচ্ছে থাকলে তো দুনিয়াতেই সব চাওয়া পুরো করে দেয়া যায়। ইচ্ছে থাকলে, সক্ষমতা থাকলে দুনিয়াতেই তো সব চাওয়া পুরো করে দেয়া যায়। আবার জান্নাতের দরকার কি, স্বর্গের দরকার কি? এখন জান্নাত তো জান্নাত মুসলমানরা বলে, হিন্দুরা তাদের একটা স্বর্গের কনসেপ্ট আছে। আরে আছে না নাই? এখন জান্নাতকে বাদ দিছে, সেটাতে তার আপত্তি নাই। বীরবলের খুব গায়ে লাগছে, আমার স্বর্গরে আঘাত করছে, বুঝেন নাই মনে হয়। তো সাথে সাথে বীরবল বলছে, মহারাজ চাইলেই, ইচ্ছে থাকলেই, সমর্থ থাকলে দুনিয়াতে সকলের সব স্বাদ পুরা করা সম্ভব না। কেন সম্ভব না? উনি বলছেন, আপনি একটা ছোট বাচ্চার স্বাদই পুরা করতে পারবেন না, বড় মানুষের তো বহুত পরের কথা। বাদশাহ আকবর বললেন, কেন পারা যাবে না? ছোট শিশুর চাহিদা আমি পুরা করতে পারবো না? বীরবল বলে, না, আপনি পারবেন না। প্রমাণ দাও। আচ্ছা ঠিক আছে, আমি প্রমাণ দিচ্ছি। আপনি আমার আব্বা হন, আমি আপনার বাবু হই, বাচ্চা হই। কিছুক্ষণের জন্য আমি আপনার বাচ্চা, আপনি আমার আব্বা। এবার ঠিক আছে, অনুমতি দিয়ে দিলাম। সাথে সাথে ওখান থেকে সিট থেকে নেমে গিয়েছে বীরবল মন্ত্রী সাহেব। নিচে নেমে এখন হাত পা ছুড়ে কান্নাকাটি করছে। এখন বাদশাহ তো, আকবর সাহেব তো বাবার ভূমিকায় অভিনয় করতে হবে না, তো সেও বাবার ভূমিকায় অভিনয় করছে আর বলছে, क्या चाहिए बेटे, क्यों रो रहे हो, क्या बात है बोलो, क्यों रो रहे हो? बाबू কেন কাঁদছো তুমি, বলো কি লাগবে তোমার? मुझे खेलने के लिए एक पतीला चाहिए। বীরবল বলে, আমার খেলার জন্য একটা হাঁড়ি পাতিল লাগবে। খেলার পাতিল আছে না, এত বড় হয়তো, কত বড়, ছোট ছোট। এই খেলনার পাতিল নিয়ে এসো। আদেশের সাথে সাথে এক গাদা খেলার পাতিল নিয়ে আসা হয়েছে। বীরবল কিছুক্ষণ এটা নিয়ে খেলতেছে, এটার ভিতরে আবার এটা বানায়, ওইটা বানায়, এরকম করে বানিয়ে, আব্বু এই নাও ফালুদা খাও, নাও খাও। নাই তো কিছু, খাবো কিভাবে, এরকম এরকম খাও, এরকম করে খাও। খাওয়া শিখাইতেছে। কিছুক্ষণ খাইলো টাইলো বাপ্পুত, কিছুক্ষণ খেলাধুলা করে আবার বীরবল আবার হাত পা ছুঁড়ে কান্নাকাটি শুরু করেছে। বাচ্চা বলে, क्यों रो रहे हो बेटे, क्या हो गया, बताओ क्या चाहिए तुम्हें? नहीं तुम नहीं दे पाओगे, তুমি দিতে পারবা না। কি দিতে পারবো না, তোমার কি লাগবে বলো? मुझे एक हाथी चाहिए, আমার একটা কি লাগবে, হাতি লাগবে। যেই কথা সেই কাজ। বাদশা বলেন, আমার সবচেয়ে বড় হাতি যেটা, ওটা নিয়ে এসো। হাতি এসে হাজির হলো। এখন কিছুক্ষণ হাতির সাথে বীরবল খেলে, ছোট বাচ্চারা যেমন খেলে, এরকম করে হাত দেয়, এরকম করে ডলে, সুর ধরে, এরকম করে আহ আহা, এরকম এরকম করে আদর টাদর করছে। হাতিও সুর উঠায় নামায়, বড় মজা চলছে। কিছুক্ষণ পরে আবার হাত পা ছড়ে কান্নাকাটি শুরু হয়েছে। क्यों रो रहे हो बेटे, কেন কান্নাকাটি করছো? क्या हो गया, बोलो ना, क्यों रो रहे हो? इस हाथी को इस पतीले में घुसा दो, এই হাতিটাকে এই হাঁড়ির ভিতরে ঢুকিয়ে দাও। বীরবল কি বলে, হাতিটাকে এই হাঁড়ির ভিতরে ঢুকিয়ে দাও। ফাবহিতা আকবর, আকবর রাহারা হয়ে গেল। আর কোনো উত্তর সে খুঁজে পেল না। উত্তর দেওয়ার আর কোনো কিছু আছে বলেন? কেন, হাতিকে এটার ভিতরে ঢুকানো সম্ভব না অসম্ভব? আসতে বলেন, সম্ভব না অসম্ভব? অসম্ভব। কেন? হাতি অসীম না, তার সীমা আছে? আসতে বলেন। মাওলানা এসছেন? হ্যাঁ, হযরত মাওলানা আরিফ বিন হাবিব সাহেব তাশরিফ আনছেন। জিদা মজদুহুম ফদ্দল ও তাকদ্দাম শাইখ। আসেন আসেন আসেন। চেয়ার দেন। মাশাআল্লাহ, চেয়ার দেন, এখানে সোফা দেন একটা। না না না, এটা হয় না। আহসানতা ওয়া আজাদতা ওয়া আরাহতানি। জি, শুরু রাখেন। যাই হোক, আপনাদের কাঙ্ক্ষিত মানুষ আসা পর্যন্ত কাজ চালিয়ে নিয়ে আমার দায়িত্ব ছিল, তা হয়ে গেছে। এখন ইনশাআল্লাহ হযরত বয়ান করবেন।
তো কথা শেষ করে দিচ্ছি। তারপর যেটা হলো, এখন বলেন তো দেখি, এই হাতিটাকে পাতিলের ভিতরে ঢুকানো সম্ভব? কেন? পাতিল ছোট, হাতি কিন্তু দুটোর ভিতরে কোনোটাই কি অসীম না দুটাই সীমিত? একটা বড় সসীম আর একটা ছোট সসীম, ঠিক কি ঠিক না? একটা বড় সসীমকে ছোট সসীমে যদি ঢুকানো সম্ভব না হয়, অসীম আল্লাহ রব্বুল আলামিন কেমন সেটা সসীম দিমাগের ভিতরে ঢুকানো কখনো সম্ভব না। ওটা কেউ যখন ঢুকাতে যাবে তো আউটব্লাস্ট হবে, তার ঈমান চৌচির হয়ে যাবে, ঈমান নষ্ট হবে। অতএব আল্লাহর হাত কেমন, আল্লাহর পা কেমন, এই সমস্ত আয়াতে মুতাশাবিহাত গুলোকে এনে সাধারণ মানুষের সামনে যখন পেশ করা হবে, সাধারণ মানুষের ঈমান ঠিক হওয়ার পরিবর্তে, তাওহীদপন্থী হওয়ার পরিবর্তে সে ফিরকায়ে মুজাসসিমার ভিতরে ঢুকবে। বুঝাতে পারি না? এই সমস্ত ভাইরাই এসে আমাদেরকে অদ্ভুত অদ্ভুত কথা বলেন, কেউ বুঝে বলেন, কেউ না বুঝে বলেন। আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দেন, বলি আমিন। উম্মার ঐক্যের নামে উম্মার ভিতরে ফাটল সৃষ্টি করেন, ভয়ঙ্কর রকমের ফাটল সৃষ্টি করেন। বলবো নাকি? সুন্নাহ অনুযায়ী সহিভাবে নামাজ আদায় করে আসছে হাজার বছর ধরে লাখো কোটি মানুষ, সেই অনুসৃত প্রসিদ্ধ গ্রহণযোগ্য রীতিকে অস্বীকার করে দিয়ে বলে দিবে হানাফিদের হাদিস সহি নাই, হানাফিদের নামাজ সহি না। তো সহি নামাজ কোনটা? আমরা যেটা দেই সেটা। নাউজুবিল্লাহ। হানাফি মাযহাব অনুযায়ী নামাজ পড়লে সেই নামাজ ঠিক মতো কবুল হবে না, এরকম কথা আমাদের দেশে কেউ কেউ বলে কি বলে না? আমি তাদের মুরব্বীদের একটা উদ্ধৃতি আপনাদের সামনে দিব। আমি কারো নাম নিচ্ছি না, যার যা বুঝার বুঝেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমার ওই ভাইদেরকে সহি বুঝ দান করেন। তারা যে তথ্যগুলো একপেশে ভাবে পায়, সেগুলোকে হক্কানি আলেম ওলামার কাছে এসে ক্রস ম্যাচ করবার তৌফিক দান করে, একতরফা যেন ফয়সালা না করে। হক্কানি ভালো আলেম ওলামার কাছে এসে যেন ক্রস ম্যাচ করে। আমাকে যে কথাটা বললো হুজুর, এটা কি সঠিক না বেঠিক? বলেন না কেন? একবার আমার উস্তাদে মুহতারাম হযরত মাওলানা শেখুল হাদিস জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে, হাতিয়া বাড়ি ছিল ওনার, মাদানীনগর মাদ্রাসার শেখুল হাদিস, ওনার কাছে আমাদের এক ছাত্র ফয়সাল সাদিক তার বাবা গেলেন। উনি মদিনা থেকে পড়ে আসা নতুন এক হুজুর দ্বারা কিছুদিন প্রভাবিত হয়ে গিয়েছিলেন। দর হাকিকত উনি ছিলেন হযরত হবিগঞ্জের মুহাদ্দিস সাহেব হযরত মাওলানা তাফাজ্জুল হক হবিগঞ্জি রহমতুল্লাহ আলাইহির খুব একনিষ্ঠ সাহচর্য প্রাপ্ত, কিন্তু কিছুদিনের জন্য একটু মিসগাইড হয়ে গেলেন। বাইরের ইউনিভার্সিটি থেকে পড়ে আসা হুজুরকে বড় মনে হতে লাগলো। তো বিভিন্ন প্রশ্ন ওনার মনের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। ওই প্রশ্নগুলা নিয়ে আমাদের এক হুজুরের কাছে গিয়েছেন। হুজুর অনেক দলিল প্রমাণ দিয়ে দেখিয়েছেন যে দেখেন এই সমস্ত দলিলের ভিত্তিতে হানাফি মাযহাবের এই মাসলা বহুত স্ট্রং। আসলে ওই দলিল বুঝবার মতো দাঁত তো ওই ভদ্রলোকের উঠে নাই। এখন 2 এর একটা বাচ্চাকে যদি আমি বলি a + b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab + b স্কয়ার, তাকে 1000 বার বুঝাইলেও সে বুঝবে? বলেন না কেন? এই সূত্রটা বুঝবার জন্য দাঁত উঠাইতে হয়, ঠিক কি ঠিক না? ঠিক তেমনি ভাবে হাদিস এবং কোরআনের সব রকমের দলিলগুলা বুঝবার জন্য প্রায় 10-12 বছর ধরে মেহনত করে, পড়ালেখা করে, বুনিয়াদ তৈরি করে দাঁত উঠায় আলেম ওলামা। তারপরে বুখারী শরীফ হাতে দেয়, তারপরে মিশকাত শরীফ হাতে দেয়, তারপরে মুসলিম শরীফ হাতে দেয়। নতুবা আরবি ভাষা তো বহু আগেই বাচ্চা শিখে ফেলেছে। শুধু আরবি ভাষা শিখলেই সে সমস্ত হাদিস কোরআনের তথ্য এবং দলিল প্রমাণগুলো বুঝবে না। তার বুঝতে হলে আরো অনেক রকমের জ্ঞানের দরকার আছে। সেই দাঁতগুলা উঠানো হয়। বুঝাইতে পেরেছি? এজন্য বাংলা বুখারী শরীফ পেয়ে গেলেই মনে করেন না আমি তো বাংলা বুখারী শরীফ আমি নিজে পড়েছি। এটা এরকম। আব্বা জান, আপনি আরেকটা তো পড়েননি, আপনি যেটা পড়েছেন ওটাও ঠিক মতো বুঝেননি। বড় মজার ব্যাপার হলো। এজন্যে আপনি ডাক্তারি বই কিনে নিয়ে যদি আপনি কি করতে থাকেন, ডাক্তারি করতে থাকেন, তাহলে কবরস্থান তো খুব ভালো করে ভরবে আপনার ডাক্তারিতে, নিঃসন্দেহে। ভালো হোক আর নাও, 2-4টা ভালো হবে, ঠিক কি ঠিক না? এই ক্ষেত্রে তো আপনি অবশ্যই বিশেষজ্ঞ পণ্ডিত ডাক্তারের শরণাপন্ন হন। তাহলে কোরআন হাদিসের মতো এত গুরুত্বপূর্ণ বিষয়ের ক্ষেত্রে আপনার দুনিয়া এবং আখিরাতের মুক্তি আর কল্যাণ যেটার ভিতরে নিহিত, সেই বিষয়টা বুঝবার ক্ষেত্রে আপনি একা একাই ডিসিশন নিয়ে নিলেন, কিছু পড়ে, কিছু গবেষণা করে, কিছু ইন্টারনেট ঘেঁটে।
এতই কি সহজ জিনিস ছিল? আপনাকে হক্কানি আলেম ওলামা এবং কোরআন ওয়ালা হাদিস ওয়ালাদের শরণাপন্ন হওয়ার দরকার ছিল না? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন বলে আমিন। তো যাই হোক, এনারা এসে ধুমধাম বলে দেন নামাজ কি হয় নাই, ঠিক হয় নাই, ওটা হয় নাই, ওটা হয় নাই। এখন ওনার মনের ভিতরে কনফিউশন তৈরি করে দিয়েছে এবং কিছু দলিলও শিখিয়ে দিয়েছে। যেমন হানাফি মাযহাবে অজুর ভিতরে গর্দান মাসাহ করা, ঘাড় মাসাহ করা মুস্তাহাব আছে না নাই? মুস্তাহাবের স্তর কি বলেন? না করলে গুনাহ হয়, করলে সওয়াব, না করলে কোনো অসুবিধা নাই, বিনা ওজরে ছেড়ে দিলেও কোনো অসুবিধা নাই, ঠিক কি ঠিক না? কিন্তু ওয়াজিব আর ফরজ যেটা, সেটা বিনা ওজরে ছাড়লে গুনাহ হবে কি হবে না? হবে। এক এক বিধানের এক এক স্তর। এখন এক এক বিধান প্রমাণ করবার জন্য দলিলের স্তরের ভিতরেও শ্রেণী বিন্যাস আছে। বোঝাতে পারি নাই মনে হয়। এখন হুজুরের কাছে উনি তো অনেক দলিল দিয়ে দিয়েছেন, বুঝে নাই। পরে আমরা বললাম যে তোমরা এক কাজ করো, শেখের কাছে নিয়ে যাও, কারণ এই দলিল বোঝার ক্ষমতা তো এই লোকের নাই। হুজুর তো দলিল যা দিয়েছেন, আমাদের আরেক হুজুর অসাধারণ দলিল দিয়েছেন, কিন্তু বুঝারই ক্ষমতা নাই। শেখের কাছে নিয়ে যাও, দেখো কি করেন। তো শেখের কাছে নিয়ে যাওয়ার পরে সে একই প্রশ্ন করেছে, হুজুর হানাফিদের গর্দান মাসাহের হাদিস তো জয়ীফ। কথা এখনো শেষ করে নাই, উনি হাজির জবাব দিয়েছিলেন, সাথে সাথে বললেন একদম খাড়ার উপরে, আরে হাদিস জয়ীফ বলেই তো হানাফিরা এটাকে মুস্তাহাব বলছে। হাদিস যদি অত কবি আর মজবুত হতো, হানাফিতে ফরজ বলে দিত। নবীজি বলতেছেন করতে, আর তুমি করবা না, এটা কোন ধরনের কথা? এই উত্তর ওনার খুব মনোপুত হয়েছে। হ্যাঁ ঠিক। তো হানাফিদের দলিল আছে না নাই? শাফিঈদের দলিল আছে না নাই? মালিকিদের দলিল আছে না নাই? আছে। প্রত্যেকটাই থট অফ স্কুল, এক একটা, মানে আপনি স্কুল অফ থট বলতে পারেন, একটা চিন্তাধারার স্কুল এক একটা, প্রত্যেকটাই ঠিক। আপনি যদি অক্সফোর্ডের সিলেবাসে পড়েন তাও আপনি বড় জ্ঞানী হবেন, আপনি যদি ক্যামব্রিজের সিলেবাসে পড়েন তাও আপনি বড় জ্ঞানী হবেন, আপনি যদি বাংলাদেশের যে সিলেবাস দেওয়া আছে সেই অনুযায়ী পড়েন তাও আপনি মাস্টার্স পাস করতে পারবেন, ঠিক কি ঠিক না? কোনটা ঠিক বলেন তো দেখি, আসতে বলেন। চার মাযহাবের চারোটাই হক, কিন্তু সবগুলা একসাথে খিচুড়ি পাকানো যাবে। হোমিওপ্যাথিকও ঠিক, অ্যালোপ্যাথিও ঠিক, জড়িবুটির সত্যিকারের ভালো হাকিমি চিকিৎসা যেটা, ওটাও ঠিক, কিন্তু সবগুলাকে যদি আপনি নিজের মতো খিচুড়ি পাকাইতে চান, এর অ্যালোপ্যাথিকের কিছু, হোমিওপ্যাথিকের কিছু, আর জড়িবুটির কিছু, রুগী ভালো হবে না মরবে? হ্যাঁ। এজন্য চার মাযহাবে আরবা সকলেই হক। যেই দেশে, যেই অঞ্চলে যেই মাযহাবের আমল প্রচলিত, সেই এলাকাবাসী সেই মাযহাব অনুযায়ী আমল করবে। এটাই সালাফে সালেহিনের ফয়সালা। আমি নিজেকে সালাফি দাবি করি, অথচ সালাফের তরিকাকে অস্বীকার করি। ভুল পদ্ধতিতে আমি সালাফকে স্বীকার করতে চাই, এটা কখনোই ঠিক হতে পারে না। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। আমি আপনাদের সামনে এই আসার পথে আমাকে আমাদের সাথে যে হযরত ছিলেন উনি বললেন যে হুজুর এই বিষয়ে একটু আলোকপাত করেন। আমার ইচ্ছা ছিল না এই বিষয়ে বলবার, তারপরেও আমি আপনাদেরকে সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদ যেটা আছে, যেখানে 6 জন ওলামা ইকরামের 6 থেকে 7 জন আলেম থেকে, শীর্ষস্থানীয় আলেম ওলামা, এবং এনাদের এক একজন আলেম ওয়াল্লাহি অনেক বড় বড় আলেম, এক একজন হাফিজুল হাদিস বলা যায় এত বড়। তাদের মধ্যে শীর্ষ পর্যায়ের একজন হলেন, তাদের মধ্যে মাথা পর্যায়ের হযরত শেখ সালেহ আল ফাউজান হাফিজাহুল্লাহ, এখনো আছেন। ওনাকে টেলিভিশনের ভিতরে লাইভ প্রশ্ন করা হয়েছিল যে নামাজ যে আমরা পড়ব কোন হিসাবে পড়ব, কোন তরিকায় পড়ব। উনি উত্তর দিয়েছেন হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, যে কোনো এক মাযহাবের তরিকা অনুযায়ী পড়বেন। উনি উত্তর দিয়েছেন হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, যে কোনো এক মাযহাবের, আসতে বলেন, তরিকা অনুযায়ী পড়বেন। তো সাথে সাথে উপস্থাপক প্রশ্ন করেছে এই চারটার ভিতরে কোন মাযহাবকে ফলো করব? উনি বলেছেন মাযহাবুল বালাদ, যেই দেশে যেই মাযহাব প্রচলিত সেই দেশে সেই মাযহাব অনুযায়ী পড়বে। বুঝাতে পারি নাই মনে। হযরত ইমাম মালিক ইবনে আনাস আল আসবাহি রাহমাতুল্লাহ আলাইহি যখন জগৎ বিখ্যাত কিতাব লিখলেন হাদিসের মুয়াত্তা, তৎকালীন খলিফার কাছে হাদিস কিতাব পেশ করা হলো। উনি দাওয়াত দিয়ে জিজ্ঞেস করলেন
এই হাদিসের কিতাবের ভিতরে যা আছে সবই কি নির্ভরযোগ্য? উনি বললেন হ্যাঁ, সব নির্ভরযোগ্য। বাদশাহ খুশি হয়ে গেলেন এবং বললেন, আমি এটার কপি করিয়ে সমস্ত প্রভিন্সে পাঠিয়ে দিব, সকল প্রদেশে পাঠিয়ে দিব, এবং সব জায়গায় বলে দিব সব রকমের আমল বাদ এই কিতাবে যা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবী থেকে বর্ণিত, এইভাবেই সবাই আমল করবে। ইমাম মালিকের কিতাবের প্রচারের দায়িত্ব নিলেন খলিফা নিজে। কেমন প্রচার হতো কল্পনা করেন। আমি আপনি হলে বলতাম, গোসাইরহাট কেন, গোটা শরীয়তপুর বরিশাল বিভাগ থেকে শুরু করে সারা ঢাকার যত ফুল আছে সব একসাথে করে বাদশার গলায় দেওয়া দরকার। ইনি একজন খাঁটি ইনসাফ ওয়ালা বাদশাহ, বিদ্যানুরাগী। ঠিক কি ঠিক না? হযরত ইমাম মালিক ইবনে আনাস আল আসবাহি রাহমাতুল্লাহ আলাইহি সালাফে সালেহিনের অন্তর্ভুক্ত, তাবায়ে তাবি। উত্তর দিলেন, আমিরুল মুমিনিন কখনোই এটা করবেন না, কখনোই এটা করবেন না। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা নবীজির বিভিন্ন আমল বিভিন্ন সময় বিভিন্ন ভাবে করতে দেখেছেন। এক সাহাবী নবীজির একটা আমল একভাবে করতে দেখেছেন, তিনি এখান থেকে চলে গেছেন তার এলাকায়, নবীজির সেই আমলটাকে সেখানে জিন্দা করেছেন। ওই একই আমল আরেক সাহাবী নবীজির আরেকভাবে করতে দেখেছেন, উনি ওনার এলাকায় চলে গেছেন আরেকভাবে চালু করেছেন। নবীজির আমলের সবগুলোর মধ্যেই নূর আছে, নূর আছে, নূর আছে। যে এলাকায় যে আমল চালু হয়ে গেছে তাদেরকে সেই আমলের উপরেই থাকতে দেন, ওই তরিকার উপরেই থাকতে দেন। যদি সব বাতিল করে আপনি এই একমুখী জিনিস করতে যান তাহলে গোটা জাতির ভিতরে ফিতনা হবে। ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, আর ফিতনা হলো হত্যার চেয়েও জঘন্য বিষয়। লফজ আম, মাওরিদ খাস। ওয়াল ইবরাতু লিউমুমিল লফজ লা লিখুসুসিল মাওরিদ। এখন বলেন তো দেখি, সালাফে সালেহিনের তরিকা কি ছিল, সালাফের পদ্ধতি কি ছিল? আমি যেটা বুঝি এটার উপরে সবাইকে জোর করে এক করা, নাকি যেই এলাকায় রসুলের যে আমল আগে চালু হয়ে গেছে সেই এলাকায় সেই আমলই চলতে দেওয়া। ঠিক কি ঠিক না? আস্তে আমিন বলাও নবীজির সুন্নাত, জোরে আমিন বলাও নবীজির সুন্নাত। যেই অঞ্চলে যেই আমলের প্রচলন হয়ে গেছে সেই অঞ্চলে অপর হাদিসটাকে ইমপ্লিমেন্ট করতে যাওয়া ফিতনা। সালাফে সালেহিনের তরিকার খেলাফ। দাবি করি সালাফি আর কাজ করি খালাফি, হইল কেমন? বুঝাইতে পারি নাই। শেখ সালেহ আল ফাওজানের সেই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাই দিই। কোথায় যে আছে খুঁজে বের করাও মুশকিল। দোয়া করেন যেন আধা মিনিটে বের করতে পারি। দেখেন এখন আর খুঁজে পেতেছি না। পাওয়া যাবে ইনশাল্লাহ, একটু হল করেন। বাকি বোঝানোর জন্য এই যে হুজুর তো আসেনি, হাদিস নম্বর সহ আরো যা যা লাগে সব মিলে দেবে। চুপচাপ দেখতে থাকবেন, শুধু শুনতেই থাকবেন, শুনতেই থাকবেন। বিসমিল্লাহ। ভিডিওটা বড় করে কেন? কি বলছেন জানেন? তর্জমা হুবহু করি। এক এক মাযহাবের নামাজ এক এক রকম। তর্জমা আরো সুন্দর হবে। হ্যাঁ, এক এক মাযহাবের নামাজ এক এক রকম হয়। তো কোন মাযহাবের নামাজ অধিক সহি? সবগুলাই তো সহি, কিন্তু কোন মাযহাবের নামাজটা অধিক সহি এবং কোনটার উপরে আমরা আমল করব, এটাই প্রশ্ন করা হচ্ছে। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আল মাযহাব আলাইহি আল্লাযী
আল মাযহাব আল্লাযী আলাইহি আল বালাদ, যেই মাযহাবে, যেই দেশে যেই মাযহাব প্রচলিত, ওই এলাকাবাসী যেই মাযহাবের উপর আমল করে, সেই মাযহাব অনুযায়ী নামাজ পড়াই সবচেয়ে সহি, সবচেয়ে উত্তম। শেখ সালেহ আল ফাওজানের বক্তব্য একদম আমি আপনাদেরকে দেখাই দিই। তারপরেও আমার দেশের কিছু ভাই আছে অতি পণ্ডিত, তারা ওই দেশ থেকে আসছে পড়ে শুনে, আসার পরে তারা নিজেদেরকে কি যে মনে করে, আল্লাহ তাআলা সহি বুঝ দান করেন, এর চেয়ে বেশি কিছু বলার নাই। ওখান থেকে পড়ে এসেই মাশাআল্লাহ এই দেশের সত্যিকারের তাওহীদ এবং সত্যিকারের সহি আকীদা এবং সহি মাযহাব হানাফি মাযহাবের উপরে দলিল দিয়ে বয়ান করছেন। এমনও আলেম ওলামা আছেন, আবার ওইখান থেকে পড়ে এসেই একতরফা উল্টা পাল্টা বলে ফিতনার ফাসাদ সৃষ্টি করছেন, এমন লোকও আছে না নাই? আল্লাহ বুঝবার তৌফিক দান করেন বলি আমিন। তো যাই হোক, বলছিলাম ঈমান এর গুরুত্বপূর্ণ অংশ দুইটি। ঈমানে মুজমাল, এক, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি, ঈমান আনলাম আমি আল্লাহর উপর, তিনি যেমন আছেন তেমন, তার সকল নাম এবং গুণাবলীগুলো সহকারে। দুই, ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, আল্লাহর যত বিধিবিধান আছে সবগুলোই আমি মনে প্রাণে স্বীকার করে নিলাম, মেনে নিলাম। আমার বোধগম্য হোক চাই না হোক, এটার কারণ আমার বুঝে আসুক চাই না আসুক, আমি মনে প্রাণে সবগুলা বিধিবিধানকে মেনে নিলাম, এর নাম হইল ঈমান। একটা বিধানের ব্যাপারে আমি সন্দেহ করি, ঈমান আছে না গেছে, আল্লাহ বুঝ দেখ, আমিন। এটাও ঈমানে মুজমাল, সংক্ষিপ্ত ঈমান। আর ঈমানে মুফাসসাল যেটা আপনারা পড়েছেন, 7 বিষয়ের বর্ণনা আছে। কয়টা? 7। নম্বর 1, আমানতু, আমি ঈমান আনলাম, বিল্লাহি, নম্বর 1 আল্লাহর উপর, ওয়া মালাইকাতিহি, তার সকল ফেরেশতার উপর, ওয়া কুতুবিহি, তার সকল কিতাবের উপর, নাজিলকৃত কিতাবের উপর, যে কিতাবগুলো অবতীর্ণ হয়েছিল যথাসময়ে, সেগুলো সবগুলোই হক ছিল, ঠিক কি ঠিক না? একটার পর একটাকে রহিত করা হয়েছে। ওয়া রুসুলিহি, তার সকল রসুলের উপর, ওয়াল ইয়াউমিল আখিরি, শেষ দিবসের উপর, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভাগ্যের ভালো মন্দ সব কার পক্ষ থেকে হয়? ভাগ্যের ভালো মন্দ সব কার পক্ষ থেকে হয়? এই বিষয়ের উপরে ঈমান আনা, বিশ্বাস রাখা গুরুত্বপূর্ণ অংশ ঈমানের। তাহলে ঈমান থাকবে না। ওয়াল বা'সি বা'দাল মাউত, মৃত্যুর পরেও আবার আরেকবার পুনরুত্থিত হতে হবে, কিয়ামতের দিন উঠতে হবে, জিন্দা হওয়া লাগবে, এই বিষয়ের উপরও ঈমান আনলাম। কয়টা বিষয় গেল তাহলে? তার ভিতরে 6 নম্বরটা হলো ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভাগ্যের ভালো হোক মন্দ হোক সবটাই কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে, এই কথার উপরে ঈমান আন। হযরত শেখের বয়ান ছিল যখন আমি উঠেছি, তখন আপনারাও ইচ্ছা করেছিলেন মন ভরে হযরতের কি শুনবেন, বয়ান শুনবেন অনেক লম্বা, কিন্তু হযরত এসে পৌঁছাতে একটু দেরি হয়েছে। কেন? আল্লাহ দেরি করেছে। এটা কেন? হযরত বলছেন টাইম মতো আসছে, আলহামদুলিল্লাহ, মিনাল্লাহি তাআলা। বুঝেন নাই মনে হয়? হয়তো 5 মিনিট এদিক ওদিক হয়েছে, এটা কোনো মতবার না, এই জন্য বললাম আর কি, ওটা সময়ের ভিতরেই পড়ে। তো আমি আগে এসে যেহেতু পৌঁছাই গেছি, তো বলছে যে বেটা পরে ছিল, বেটার আগে বয়াই দে। তো আমি চিন্তা করলাম এটার ভিতরেই আল্লাহর খাস রহমত আছে, কারণ আগে যে বয়ান করবে তার তো মেয়াদ সীমিত হবে, পরে যে বয়ান করবে তার বয়ানের সময়সীমা হলো হাত্তা মাতলা আইল ফজর, ফজর পর্যন্ত, ঠিক কি ঠিক না? এখন যদি হযরত মাওলানা শেখ আরিফ বিন হাবিব সাহেব জিদা মজদুম আগে 5 মিনিট আগে পৌঁছে যেতেন, আর আমি 5 মিনিট পরে পৌঁছাইতাম, তো যথারীতি উনি আগে বয়ান করতেন, 1 ঘন্টা বয়ান করে চলে যেতেন, 1.5 ঘন্টা বয়ান করে ওনার সময় শেষ হয়ে যেত, উনি চলে যেতেন, আর আমার মতো গাধার কথা আপনাকে শোনা লাগতো। এখন যখন আল্লাহ তাআলা গাধারে আগে পৌঁছাই দিছে, তো সে আগে এসে বসে গেছে, তো এখন আমার বয়ান শেষ হয়ে যাবে, সারা রাত ইনশাআল্লাহ হযরতের কাছ থেকে মন খুলে আপনারা বয়ান শুনতে পারবেন, ঠিক কি ঠিক না? তো ভাগ্যের ভালো মন্দ যা ঘটে এটাও কার পক্ষ থেকে ঘটে? তো এটার উপরে আপনারা কি নাখোশ না খোশ? আল্লাহ কবুল করেন বলে আমিন। অনেক সময় আমাদের বুঝে আসে না যে এটার ভিতরে আসলে কি কল্যাণ। বাহ্যিকভাবে অনেক কিছুর ভিতরে মনে হয় হয়তো এটার ভিতরে ক্ষতি হয়ে গেল, কিন্তু এই ক্ষতির ভিতরেই আল্লাহ লাভ রেখে দিয়েছে, আমরা অনেক সময় বুঝি না, ঠিক কি ঠিক না? এক লোকের
একটা ঘোড়া ছিল, বুঝলেন? তো এই ঘোড়া পালিয়ে গেছে। পালিয়ে যাওয়ার পরে সবাই বলছে, হা হা, আপনার ঘোড়াটা পালিয়ে গেল, কত কষ্টের বিষয়, ক্ষতি হয়ে গেল, আপনার একটাই মাত্র ঘোড়া ছিল, কত কাজ টাজ করতেন, এটা চলে গেল, পাহাড়ের ভিতরে ঘোড়া নাই। তো ওই লোক বলছেন, আল্লাহ যা করে ভালোর জন্য করে, ঘোড়া চলে গেছে, নিশ্চয়ই এটার ভিতরে কোনো ভালো কিছু আছে। কয়েকদিন পরে ঘোড়া ফিরে আসছে, আরো 3টাকে জঙ্গল থেকে লয়ে এসে। ঘোড়া ছিল একটা, হয়েছে কয়টা? মানে গিয়ে দোস্ত আহবাব জুটায় নিয়ে এসে, বুঝেন নাই মনে হয়? তো আল্লাহ যা করে ভালোর জন্য করে, বুঝে আসছে না আসে নাই? তো ঘোড়াকে আদর করতে গেছে, আদর করতে গিয়ে এক জঙ্গলি ঘোড়া লাথি একটা মারছে, তো তার ছেলের হাত গেছে ভেঙে। হাত ভেঙে যাওয়ার পরে এখন পড়ে গেছে। এখন সবাই বলতে লাগলো, হা হা, কি ভয়ঙ্কর বাজে ঘোড়া আসলো, এসে হাতটা ভেঙে দিল, 1 লাভে 3 ক্ষতি হয়ে গেল। তো ছেলের বাবা বলতেছে, আল্লাহ যা করে ভালোর জন্য করে, হাত ভাঙছে কোনো ক্ষতি নাই, আল্লাহ যা করেন ভালোর জন্য করেন, সবর করো, বাস আল্লাহ যা করছেন ওই অবস্থায় খুশি। আচ্ছা ঠিক আছে, চলে গেছে। কি ভালো, 2 দিন পরে বাদশার লোকজন আসছে, বিদেশের সাথে যুদ্ধ, অন্য দেশের সাথে। এখন সক্ষম যত যুবক আছে সব বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে ভর্তি হতে হবে, সবাইকে যোগ দিতে হবে, যুদ্ধক্ষেত্রে যাইতে হবে। এখন সবাইকে ধরে নিয়ে যাচ্ছে, এই যুবকের কাছে আসার পরে দেখে হাত ভাঙ্গা, এটা দিয়ে তো চলবে না, বাতিল। তো যারা যুদ্ধে গেল এদের ভিতরে কেউ বাঁচবে, কেউ মরবে, হাত ভাঙ্গার কারণে বেঁচে গেল, ঠিক ঠিক না? তো আল্লাহ যা করে ভালোর জন্য করে। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এক রাজা তার মন্ত্রীর সাথে একসাথে বসা, বুঝতে পারছেন? তো রাজার হাত কেটে গেছে, আঙ্গুল কেটে যাওয়ার পরে সবাই আহা উহু করে তাল মারতেছে, হায় রাজা মশাইয়ের হাত কেটে গেছে, কি কান্নাকাটি, মানে কেঁদে কেটে মরে যাচ্ছে। বাপ মরছে একজনের, সিনেমা দিয়ে কান্দে আরেক দল, আহা ফ্রি কান্দতেছে, বুঝেন নাই মনে? এরকম তালবাজ তেলবাজ আমাদের দেশে আছে না নাই? কদিন আগে দেখেন না কি একটা সিনেমা বের হয়েছে, একটা প্রামাণ্য চিত্র কি একটা বের হয়েছে, তো বাপ যার মারা গেছে উনি কান্দে শেষ করতে পারে না, তার চেয়ে জোরে সোরে কান্দতেছে, সিনেমা দেখে বাইরে এসে ভিডিওর সামনে মনে করছে প্লট পাইয়া যাবে, বুঝেন নাই মনে হয়? প্লট পাবেন না। আচ্ছা যাই হোক, এখন তালবাজরা আহা ওহু করে। মন্ত্রী সাহেব নেককার দিনদার পরহেজগার মানুষ, মন্ত্রী বলতেছে, রাজা মশাই এত আহা ওহু করার কিছু নাই, হাত কেটে গেছে ঠিক হয়ে যাবে, হাত কেটে গেছে আল্লাহ যা করে ভালোর জন্য করে, ঠিক হয়ে যাবে। রাজার গেছে মেজাজ খারাপ হয়ে, আমার গেছে হাত কেটে ব্যথা পাই আমি, হে কে ভালো হয়েছে আমার, এই এটাকে জেলখানায় ভর। যে কথা সেই কাজ, ওই যে রাজা বাদশাদের খামখেয়ালি, ইচ্ছা হলো বদলাই গেল, এখন জেলখানায় নিয়ে যাচ্ছে। মন্ত্রীকে জেলের নেই, আর মন্ত্রী বলতেছে, এই যে আপনি আমাকে জেলখানায় পাঠাচ্ছেন, এটার ভিতরেও কোনো আল্লাহ কল্যাণ রেখেছেন, আল্লাহ যা করে ভালোর জন্য করে। রাজা মশাই বলে, এর মাথা খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছে, মন্ত্রিত্ব হারায়া মাথা খারাপ হয়ে গেছে। কিছুদিন পরে রাজা মশাই গেছেন শিকারে, শিকার করতে যাওয়ার পরে সাথে আরো দলবল আছে, চাটার দল, যে হঠাৎ শিকার দেখেছেন, শিকারকে ধাওয়া দিয়েছেন উনি, তখন সন্ধ্যা হই হই, আদো আধারে আদো আলো, রাজা খুব জোরে শিকারের পিছনে ছুটছেন, এর ভিতরে ধুলি ঝড় উঠেছে, ঝড়ের কারণে ভিজিবিলিটি একদমই নাই, কেউ কাউকে দেখতে পারে না, এর ভিতরে অন্ধকার হয়ে গেছে, রাজা মশাই মূল দল থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। পড়বি তো পড় মেটা মালির ঘাড়ে, ধরা পড়েছে জঙ্গলিদের হাতে রাজা। তারা নিয়ে গেছে সর্দারের কাছে, সর্দার দেখে টেকে বলতেছে, বাহ, এরকম নাদুস নুদুস লাল টকটকে তো বহুদিন পাওয়া যায় না, দেবতার জন্য এটাকেই বলি দিলে দেবতা খুশি হবে। বুঝতে পেরেছেন তো? মানে দেবতার নামে সে কি দিবে? কোরবানি দিবে। আমরা আল্লাহর জন্য কি দেই? দিবেন তো ইনশাল্লাহ? লোক দেখানোর জন্য? হ্যাঁ, না কার জন্য? একদম হ্যাংলা পাতলা হাড্ডি জিরজিরা মেরে যাবে কালকে এরকম পশু কিনবো ইনশাল্লাহ, কি বলেন? না মোটা তাজা শক্তি সামর্থ্য ওলা এরকম, ঠিক কিনা? দামি বড় গরু কিনবো মানুষকে দেখাবার জন্য, নাকি কার জন্যে? হ্যাঁ, নিয়ত ঠিক করে নেই। তো যাই হোক, বলি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, রাত 12টায় বলি দেওয়া হবে, মধ্যরাতে। যথারীতি বেদির উপরে হাত পা বেঁধে শোয়ানো হয়েছে, পুরোহিত চারিদিকে ঘুরতেছে, ঠং করে কি করতেছে, ওই যে দোয়া দরুদ পড়তেছে, তাদের মন্ত্র আর কি, আমরা পড়ি না, মুসলিমিন বিসমিল্লাহ আল্লাহু আকবার, বুঝলেন মনে? এই যেগুলো পড়ে না আমাদের হুজুরা, এরম আর কি, ওদের
ওদের মন্ত্র পড়তেছে আর কি, ঠাং ঠুস ঠাং ঠং ঠং এরম করে পড়তেছে আর কি। এটা যাই হোক, ঠং ঠং এগুলি লাগাইলেই কেমনে জানি এটা সংস্কৃতি হয়ে যায় আর কি, বুঝেন নাই? ছোট জামাই আর বড় জামাই, বড় জামাই অশিক্ষিত মানুষ, ছোট জামাই বিয়ে হয়েছে আসতেছে, বুঝেন নাই মনে হয়? এখন খবর পাইছে যে ছোট জামাই ইনি সংস্কৃতি জানেন, উনি কি জানেন? সংস্কৃত ভাষা জানেন। এখন ছোট জামাই সংস্কৃত জানেন, তো বড় জামাই চিন্তা করতেছে এর সামনে তো বেইজ্জত হইতে হবে, আমি তো অশিক্ষিত মানুষ। যখন ছোট জামাই ভিতরে ঢুকছে তার আগেই বড় জামাই খাটের তলায় চলে গেছে, নিজেকে লুকায় রাখছে। এখন ছোট জামাই এসে সংস্কৃতি ভাষায় কথা বলছে, সবকিছুর সাথেই শেষে গিয়ে একটা অনুস্বার যোগ হয়, বুঝলেন মনে হয়? বকত ধ্যানং কাকক চেষ্টাং শুনই নিদ্রা, এই সংস্কৃতি ভাষা এটা। বকত ধ্যানং মানে বকের মতো ধ্যান, আর কাকক চেষ্টাং মানে কাকের মতো চেষ্টা, শুনই নিদ্রা মানে কুকুরের মতো হালকা ঘুম। এই তিনটা যোগ্যতা যার ভিতরে থাকে সে ভালো তালেবুল ইলম হতে পারে, ভালো শিক্ষার্থী হতে পারে। এটা হলো সংস্কৃতির একটা বাগধারা। এখন যে কোনো কথা বললে আং ফং হচ্ছে না, সবই তো একই, শুধুমাত্র অনুস্বার যোগ হচ্ছে। তো বড় জামাই তলার থেকে বেরিয়ে আসছে, কি বলতে বলতে বেরিয়েছে, শুধু অনুস্বার যোগ করিলেই যদি সংস্কৃতং হং, তাহলে কেন বড় জামাই খাটের তলায় রং? বলে তলা থেকে কি হয়েছে, বুঝলেন না? বেরিয়ে আসছে। তো এখন এরকম টং ফং করে কি চলতেছে, মন্ত্র পাঠ চলতেছে। একটু পরেই কি করবে, কোপ মেরে কল্লা আলাদা করবে, ধর থেকে মাথা আলাদা করবে। এখন এসে দাঁড়িয়েছে, কোপটা মারবে। রাজা চোখ বন্ধ করে ফেলছে, হায় রে, মনে হয় ওই নামাজি মন্ত্রীর বদদোয়া লাগছে রে।